আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য ঘটনার গল্প শোনাব যা শুনে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এমন এক ব্যক্তির গল্প যিনি হবেন জান্নাতে প্রবেশকারী সর্বশেষ মানুষ। হ্যাঁ, একদম শেষ, সবার পরে। কিন্তু আপনি জানেন সেই শেষ ব্যক্তি কি পাবেন? তাকে দেওয়া হবে 10 পৃথিবীর সমান রাজত্ব। 10 পৃথিবী। আপনি কি কল্পনা করতে পারেন? আমরা যে পৃথিবীতে বাস করি, যেখানে 7 মহাসাগর, 5 মহাদেশ, লক্ষ লক্ষ শহর, কোটি কোটি মানুষ, সেই পুরো পৃথিবীর 10 গুণ বড় রাজত্ব। এবং এটা পাবেন সেই ব্যক্তি যিনি জান্নাতে সবার শেষে প্রবেশ করবেন। তাহলে ভাবুন, যারা আগে প্রবেশ করবেন তারা কি পাবেন? এই গল্প শুনে আপনার হৃদয় কাঁপবে, আপনার চোখে জল আসবে এবং আপনার মনে আশার আলো জ্বলে উঠবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। এই গল্প আমি বলছি না, এই গল্প বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। একদিন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। তিনি তাদের জান্নাতের কথা বলছিলেন, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের নেয়ামত, জান্নাতের অবিশ্বাস্য বিষয়গুলো। সাহাবীরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, তাদের চোখ জ্বলজ্বল করছে। তারা জান্নাতের জন্য উন্মুখ, তারা জানতে চাইছেন আরও। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আমি কি তোমাদের জান্নাতের সর্বশেষ ব্যক্তির কথা বলবো? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, আমরা শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। তিনি বললেন, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি হবেন এমন এক মানুষ যিনি জাহান্নাম থেকে বের হয়ে আসবেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তিনি জাহান্নামে ছিলেন, তিনি শাস্তি ভোগ করেছেন, কিন্তু তিনি মুমিন ছিলেন। তার অন্তরে ঈমান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তার হৃদয়ে ছিল। তাই শাস্তি শেষে যখন সব মুমিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে, তখন তিনিও বের হবেন। তিনিই হবেন একদম শেষ, সবার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবেন হামাগুড়ি দিয়ে। হ্যাঁ, হাঁটতে পারবেন না, এত দুর্বল হবেন যে শুধু হামাগুড়ি দিয়ে এগোতে পারবেন। তার শরীর পুড়ে গেছে, তার শক্তি শেষ, কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে, একটু একটু করে, কারণ তিনি জানেন জাহান্নাম থেকে বের হতে হবে। তিনি হামাগুড়ি দিয়ে পুল সিরাত পার হবেন, সেই পুল যা তরবারির চেয়ে ধারালো এবং চুলের চেয়ে সরু। তিনি কোনো মতে পার হবেন, পড়ে যাবেন, উঠবেন, আবার এগোবেন, অবশেষে তিনি পার হয়ে যাবেন। এবং তারপর তিনি জান্নাতের সামনে পৌঁছাবেন, জান্নাতের দরজার সামনে। কিন্তু এত ক্লান্ত, এত দুর্বল যে তিনি দাঁড়াতেই পারবেন না, শুয়ে পড়বেন সেখানে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সারা শরীর ব্যথা, কিন্তু তিনি জান্নাতের বাইরে আছেন, এখনো ভেতরে যাননি। এবং তখন আল্লাহ তাআলা তাকে ডাকবেন। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি কি জান্নাতে প্রবেশ করতে চাও? সেই ব্যক্তি বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি চাই, কিন্তু আমি দেখছি জান্নাত পূর্ণ, সবাই তো প্রবেশ করে গেছে, আমার জন্য কি জায়গা আছে? আল্লাহ বলবেন, তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তোমাকে দুনিয়ার একজন রাজার রাজত্বের সমান দিই? সেই ব্যক্তি অবাক হবেন, একজন রাজার রাজত্ব, সেটাও তো অনেক। তিনি বলবেন, হ্যাঁ আল্লাহ, আমি সন্তুষ্ট। আল্লাহ বলবেন, তাহলে তোমার জন্য তাই, এবং এর সমান আরও, আবার এর সমান আরও, আবার এর সমান আরও, আবার এর সমান আরও। সেই ব্যক্তি হিসাব করতে লাগবেন, 1 রাজত্ব, 2 রাজত্ব, 3 রাজত্ব, 4 রাজত্ব, 5 রাজত্ব, 5 গুণ। তিনি বলবেন, আল্লাহ, এত? সত্যি? আল্লাহ বলবেন, হ্যাঁ, এবং এর সমান আরও, মানে মোট 6 গুণ। সেই ব্যক্তি এখন মুগ্ধ। তিনি বলবেন, আল্লাহ, আমি সন্তুষ্ট, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন, না, শোনো, তোমার জন্য আছে এই সবের সমান আরও 4 গুণ, মানে মোট 10 গুণ, 10 রাজত্ব। এবং তোমার জন্য আছে যা তুমি চাইবে তার সব কিছু, তোমার মনে যা ইচ্ছা হবে তাই পাবে, এবং তোমার চোখ যা দেখে আনন্দিত হবে তার সব তোমার হবে। সেই ব্যক্তি বলবেন, হে আমার রব, আমি সন্তুষ্ট, আমি খুশি, আমি রাজি। সাহাবীরা এই হাদিস শুনে বিস্মিত হলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যিই জান্নাতের শেষ ব্যক্তির অবস্থা, যিনি সবার শেষে প্রবেশ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা তার অবস্থা। তাহলে ভাবো, যারা তার চেয়ে উপরে আছেন
তাদের অবস্থা কেমন হবে? প্রিয় দর্শক, আপনি কি বুঝতে পারছেন এই হাদিসের মাহাত্ম্য? জান্নাতের সবচেয়ে নিচের স্তরের সবচেয়ে শেষ ব্যক্তি পাচ্ছেন 10 রাজত্ব, 10 পৃথিবীর সমান। এখন আসুন বুঝি এটা কত বড়। দুনিয়ার পৃথিবী কত বড়? এই পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এর মধ্যে আছে 7 মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আর্কটিক মহাসাগর। আছে 5 মহাদেশ: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। আছে অসংখ্য দেশ, 190টিরও বেশি দেশ। আছে লক্ষ লক্ষ শহর, কোটি কোটি মানুষ, অগণিত গাছপালা, পশু পাখি। আছে এভারেস্ট পর্বত, আমাজন নদী, সাহারা মরুভূমি। এই বিশাল পৃথিবী, এবং সেই শেষ জান্নাতি ব্যক্তি পাবেন এর 10 গুণ, 10টা পৃথিবী। আপনি কি কল্পনা করতে পারেন? মানুষ এই এক পৃথিবীতেই সব জায়গা ঘুরতে পারে না। আমাদের পুরো জীবন লাগবে শুধু এক পৃথিবী ঘুরতে, আর সেই ব্যক্তি পাবেন 10টা। এবং এটা শুধু জায়গা নয়, এটা রাজত্ব। মানে এই সব কিছু তার, সব তার অধীনে। তিনি মালিক, তিনি শাসক। কিন্তু জান্নাতের জায়গা কি দুনিয়ার মতো? না, জান্নাতের জায়গা আরও সুন্দর, আরও নিখুঁত, আরও অবিশ্বাস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনা করেনি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কেউ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে চোখ জোড়ানো নেয়ামত। তাহলে ভাবুন, 10 পৃথিবীর সমান জান্নাতি জায়গা মানে কি? সেখানে কি কি থাকবে? সেখানে থাকবে প্রাসাদ, এমন প্রাসাদ যার সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। মুক্তা দিয়ে তৈরি প্রাসাদ, সোনা এবং রূপা দিয়ে সাজানো, হীরা মণিমুক্তা খচিত দেয়াল, এমন চকচকে যে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। এবং এই প্রাসাদ এত বিশাল যে তার ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন না। প্রতিটি ঘর একটি আলাদা জগৎ, প্রতিটি কক্ষ একটি নতুন বিস্ময়। সেই প্রাসাদের চারপাশে থাকবে বাগান, এমন বাগান যেখানে নদী বয়ে যাচ্ছে। কিন্তু এই নদী দুনিয়ার নদীর মতো নয়। এখানে 4 ধরনের নদী। একটি নদীতে বইছে পানি, কিন্তু এই পানি কখনো দূষিত হয় না, কখনো পচে না, সবসময় তাজা, ঠান্ডা, সুস্বাদু। একটি নদীতে বইছে দুধ, কিন্তু এই দুধ কখনো টক হয় না, সব সময় মিষ্টি, সব সময় তাজা। একটি নদীতে বইছে মধু, কিন্তু এই মধু পরিষ্কার, স্বচ্ছ, সুস্বাদু, কোনো মোম নেই, কোনো অপবিত্রতা নেই। একটি নদীতে বইছে শরাব, কিন্তু এই শরাব দুনিয়ার শরাবের মতো নয়। এটা পান করলে মাথা ঘোরে না, নেশা হয় না, শুধু আনন্দ হয়, শুধু স্বাদ। এই নদীগুলো বয়ে যাচ্ছে সেই বাগানের মধ্য দিয়ে, আর বাগানে আছে গাছ, এমন গাছ যার ছায়া এত বড় যে একজন ঘোড়াসওয়ার 100 বছর ধরে ছুটে গেলেও সেই ছায়া শেষ হবে না। এই গাছের ফল ঝুলে আছে, সোনালী ফল, রূপালী ফল, হীরার মতো চকচকে ফল। এবং এই ফল যখন ইচ্ছা তুলে খাওয়া যায়। শুধু হাত বাড়ালেই ফলের ডাল নিচে নেমে আসে, খেয়ে নিন, তারপর ডাল আবার উপরে চলে যায়। সেই বাগানে আছে হুর, জান্নাতের নারী, এমন সুন্দরী যে তাদের সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের একজন হুর দুনিয়ার দিকে তাকায়, তাহলে তার সৌন্দর্যের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাদের চামড়া এত স্বচ্ছ যে তাদের পায়ের গোড়ালির ভেতরের হাড়ের মজ্জা বাইরে থেকে দেখা যায়। তাদের চুল এত সুন্দর যে রেশম সুতার চেয়েও নরম। তাদের চোখ এত বড় এবং সুন্দর যে হরিণের চোখের মতো। এবং এই হুররা জান্নাতি পুরুষদের স্ত্রী হবে। তারা কখনো রাগ করে না, কখনো ঝগড়া করে না, সব সময় হাসি খুশি, সব সময় ভালোবাসা দেয়। এবং প্রতিটি জান্নাতি পুরুষ পাবেন অসংখ্য হুর। কেউ পাবেন 70 জন, কেউ পাবেন আরও বেশি। এবং দুনিয়ার স্ত্রী যদি নেক হয়, মুমিনা হয়, তাহলে তিনিও জান্নাতে থাকবেন, এবং তিনি হবেন সব হুরের চেয়ে সুন্দর, কারণ তিনি দুনিয়ায় ইবাদত করেছেন। সেই জান্নাতে আছে খাবার, এমন খাবার যার স্বাদ কল্পনা করা যায় না। আপনি যা চাইবেন তাই পাবেন। মনে মনে ভাবলেন, আমি এখন মাছ খাবো, সাথে সাথে সামনে এসে যাবে সোনার থালায় সাজানো মাছ, এমন মাছ যা দুনিয়ায় কখনো দেখেননি। রান্না করা, কিন্তু কোনো কাঁটা নেই, শুধু নরম মাংস। স্বাদ এত যে খেয়ে শেষ করতে পারবেন না। কিন্তু আশ্চর্য হলো, জান্নাতে কখনো পেট ভরে না।
মানে খেতে খেতে যাবেন কিন্তু পেট ভর্তি হবে না, সব সময় খাওয়ার আনন্দ পাবেন। এবং জান্নাতে কোনো বর্জ্য নেই, মানে খাবার খেলেন কিন্তু টয়লেট যেতে হয় না, সব খাবার শক্তিতে রূপান্তরিত হয় এবং যেটা বের হয় সেটা হলো ঘাম, কিন্তু সেই ঘামের সুগন্ধ মিশকের মতো, এবং ঘাম হওয়ার পর পেট আবার খালি অনুভব হয়, যাতে আবার খেতে পারেন। সেই জান্নাতে আছে পোশাক, এমন পোশাক যা সিল্কের চেয়েও নরম, সবুজ রেশম, হলুদ রেশম, রক্তিম রেশম, সোনা এবং রূপা দিয়ে সেলাই করা, মুক্তা এবং হীরা দিয়ে সাজানো। এবং এই পোশাক কখনো ময়লা হয় না, কখনো পুরনো হয় না, সব সময় নতুন, সব সময় সুন্দর, এবং যখন ইচ্ছা পরিবর্তন করতে পারবেন। মনে মনে ভাবলেন আমি এখন লাল রঙের পোশাক চাই, সাথে সাথে আপনার পোশাক লাল হয়ে যাবে। এবং জান্নাতীদের মাথায় থাকবে মুকুট, সোনার মুকুট, হীরা এবং মুক্তা দিয়ে সাজানো, এমন চকচকে যে দূর থেকে দেখা যায়। এবং এই মুকুট পরিধান করা মানে আপনি রাজা, আপনি শাসক, আপনার রাজত্ব। সেই জান্নাতে আছে সেবক, এমন সেবক যারা সব সময় আপনার সেবা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তির সেবায় থাকবে 10,000 সেবক। প্রতিটি সেবকের হাতে থাকবে একটি সোনার থালা এবং একটি রূপার থালা। এবং এই সেবকরা এত সুন্দর যে তাদের দেখলে মনে হবে মুক্তার মতো। তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে আপনার সেবায়, আপনি যা চাইবেন তাই নিয়ে আসবে। এবং তারা কখনো ক্লান্ত হয় না, সব সময় খুশি, সব সময় আপনার সেবা করতে আগ্রহী। এবং মজার ব্যাপার হলো, যখন তারা এদিক সেদিক যাচ্ছে তখন মনে হয় যেন মুক্তা ছড়িয়ে আছে, এত সুন্দর তাদের চেহারা। এবং জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো রোগ নেই, কোনো বুড়ো হওয়া নেই। সবাই থাকবে 33 বছর বয়সী যুবকের মতো, সুস্থ, শক্তিশালী, সুন্দর। কোনো চুল পড়ে না, কোনো দাঁত নষ্ট হয় না, কোনো চোখ ঝাপসা হয় না, সব সময় পারফেক্ট, সব সময় যুবক। এবং উচ্চতা হবে আদম আলাইহিসসালামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম ছিলেন 60 হাত লম্বা, প্রায় 30 মিটার। এবং জান্নাতে সবাই সেই উচ্চতার হবে, লম্বা, শক্তিশালী, সুন্দর। এবং জান্নাতে কোনো ঘুম নেই, মানে আপনি ঘুমাতে চাইলে ঘুমাতে পারবেন বিশ্রামের জন্য, কিন্তু ঘুমানোর প্রয়োজন নেই, ক্লান্তি নেই, সব সময় সজাগ, সব সময় উপভোগ করতে পারবেন। এবং জান্নাতে সময় বয়ে যাবে কিন্তু বুঝবেন না। দুনিয়ায় আমরা বলি, আহ, সময় কত দ্রুত চলে গেল, কিন্তু জান্নাতে এমন অনুভূতি হবে না। সব সময় মনে হবে এই মাত্র এসেছি, সব সময় নতুন, সব সময় আনন্দ। এবং জান্নাতে কোনো ঝগড়া নেই, কোনো রাগ নেই, কোনো ঈর্ষা নেই, সবাই সবাইকে ভালোবাসে, সবাই বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের হৃদয় থেকে সব হিংসা এবং বিদ্বেষ বের করে দেব। তারা ভাই ভাইয়ের মতো হবে, মুখোমুখি বসবে সিংহাসনে, কথা বলবে, হাসবে, আনন্দ করবে, এবং কখনো একে অপরের প্রতি খারাপ চিন্তা আসবে না। এবং সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা। হ্যাঁ, জান্নাতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবেন। এটা হবে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় আনন্দ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেদিন কিছু মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা আল্লাহকে দেখবেন যেমন তোমরা পূর্ণিমার চাঁদ দেখো। কোনো সন্দেহ থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, স্পষ্ট, পরিষ্কার। এবং সেই দর্শন হবে এত সুন্দর, এত মধুর যে সব নেয়ামত ফ্যাকাশে হয়ে যাবে। মানুষ ভুলে যাবে প্রাসাদ, বাগান, হুর, খাবার সব, শুধু আল্লাহকে দেখার আনন্দে মশগুল থাকবে। প্রিয় দর্শক, এই সব কিছু, এই প্রাসাদ, এই বাগান, এই নদী, এই গাছ, এই হুর, এই খাবার, এই পোশাক, এই সেবক, এই নিয়ামত, এই সব পাবেন জান্নাতের সর্বশেষ ব্যক্তি, যিনি সবার শেষে প্রবেশ করবেন, যিনি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে এসেছেন। তাকে দেওয়া হবে 10 পৃথিবীর সমান এই সব। তাহলে ভাবুন, যারা তার ওপরে আছেন, যারা আগে জান্নাতে প্রবেশ করেছেন, যারা ভালো আমল করেছেন, তাদের জন্য কি আছে? কত বড় প্রাসাদ, কত বিশাল বাগান, কত সুন্দর নেয়ামত। এবং জান্নাতে 7টি স্তর আছে। সবচেয়ে নিচের স্তর হলো জান্নাত, তারপর দারুস সালাম, তারপর দারুল খুলদ, তারপর জান্নাতুল মাওয়া, তারপর জান্নাতুল নাঈম, তারপর জান্নাতুল আদন।
এবং সবার ওপরে জান্নাতুল ফেরদাউস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও, কারণ এটা সবচেয়ে উঁচু জান্নাত এবং সবচেয়ে উত্তম জান্নাত, এবং এর ওপরে আছে আল্লাহর আরশ, এবং এখান থেকে জান্নাতের নদীগুলো বের হয়। তাহলে ভাবুন, জান্নাতুল ফেরদাউসের অবস্থা কেমন? যদি সবচেয়ে নিচের স্তরের সবচেয়ে শেষ ব্যক্তি পান 10 পৃথিবী, তাহলে ফেরদাউসে কি আছে? কত বড় নেয়ামত, কত অবিশ্বাস্য জিনিস। এবং ফেরদাউসে থাকবেন কারা? থাকবেন নবীরা, থাকবেন শহীদরা, থাকবেন সিদ্দিকরা, থাকবেন যারা সবচেয়ে বেশি আমল করেছেন, যারা দুনিয়ায় সবকিছু ত্যাগ করে আল্লাহর পথে চলেছেন। তারা পাবেন সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ নিয়ামত, এবং তারা আল্লাহর সবচেয়ে কাছে থাকবেন, সবচেয়ে বেশি আল্লাহকে দেখতে পাবেন। এটাই সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু এমনকি যদি কেউ সেই ফিরদাউসেও না যায়, যদি কেউ শুধু জান্নাতেও প্রবেশ করে, এমনকি সবচেয়ে শেষ ব্যক্তি হয়েও, তবুও সে পাবে 10 পৃথিবীর সমান, তবুও সে পাবে অবিশ্বাস্য নেয়ামত, তবুও সে থাকবে চিরকাল সুখে, শান্তিতে। এবং এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে সেই জান্নাতে যাব? আমরা কিভাবে সেই নেয়ামত পাব? উত্তর হলো ঈমান এবং আমল। প্রথমত, আমাদের ঈমান থাকতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কিতাব। আমরা বিশ্বাস করি ফেরেশতাদের। আমরা বিশ্বাস করি আখিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত। এই ঈমান থাকতে হবে। এবং তারপর আমল। আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ। আমরা রোজা রাখব রমজান মাসে, এটাও ফরজ। আমরা যাকাত দেব, আমাদের সম্পদের একটি অংশ গরিবদের দেব, এটাও ফরজ। আমরা হজ করব জীবনে একবার, যদি সামর্থ্য থাকে, এটাও ফরজ। এই হলো ইসলামের 5 স্তম্ভ। এগুলো পালন করতে হবে। এবং এর সাথে সাথে আমরা ভালো কাজ করব, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমরা সত্য বলবো, আমরা মিথ্যা বলবো না, আমরা চুরি করব না, আমরা ঘুষ নেব না, আমরা অন্যায় করব না, আমরা মা বাবার সেবা করব, আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখব, আমরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব, আমরা গরিবদের সাহায্য করব, আমরা অসুস্থদের দেখতে যাব, আমরা ইয়াতিমদের দেখাশোনা করব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহর জিকির করব, আমরা দোয়া করব। এই সব ছোট ছোট আমল, কিন্তু এগুলোই আমাদের জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট আমলকে হেয় মনে করো না, কারণ তুমি জানো না কোন আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হয়তো একটি সুবহানাল্লাহ, হয়তো একটি আলহামদুলিল্লাহ, হয়তো একটি মানুষকে সাহায্য করা, হয়তো একটি হাসি। এই ছোট ছোট জিনিস আমাদের জান্নাতে নিয়ে যেতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তওবা। আমরা সবাই পাপ করি, আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাশীল। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। তাই আমরা যদি পাপ করে থাকি, আমরা তওবা করব, আল্লাহর কাছে ফিরে যাব, বলবো, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, আমি আর এই পাপ করব না। এবং আল্লাহ মাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পাপ না করতে, আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে এমন মানুষ নিয়ে আসতেন যারা পাপ করে এবং তারপর তওবা করে, কারণ আল্লাহ ভালোবাসেন তাদের যারা তওবা করে। তাই আমরা পাপ করলে ভয় পাব না, আমরা তওবা করব, আমরা ফিরে আসব, এবং আমরা দোয়া করব জান্নাতের জন্য। প্রতিদিন প্রতিটি নামাজে আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই। আমরা বলবো, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা বিগাইরি হিসাব, হে আল্লাহ, আমাকে জান্নাতে প্রবেশ করাও বিনা হিসাবে। আমরা দোয়া করব জান্নাতুল ফিরদাউসের জন্য, সবচেয়ে উঁচু জান্নাতের জন্য। এবং আল্লাহ শুনবেন, তিনি দোয়া কবুল করেন। তিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই আমরা ডাকব, আমরা চাইব, এবং আল্লাহ দেবেন। আমরা আশা রাখব, আমরা বিশ্বাস করব, আমরা জানব যে আল্লাহ আমাদের ভালোবাসেন, তিনি আমাদের জান্নাতে দেখতে চান, তিনি চান আমরা সুখী হই, তিনি চান আমরা তার নেয়ামত উপভোগ করি। তাই তিনি আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, এই অবিশ্বাস্য জান্নাত, এই 10 পৃথিবীর সমান রাজত্ব। প্রিয় দর্শক, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আল্লাহর রহমত অসীম
এমনকি সবচেয়ে শেষ ব্যক্তিও পাবে 10 পৃথিবী, এমনকি যে জাহান্নামে ছিল সেও পাবে অবিশ্বাস্য নেয়ামত। তাহলে আমরা কেন হতাশ হব? আমরা কেন ভাবব আমাদের জন্য কিছু নেই? আছে, আল্লাহর কাছে সবার জন্য আছে। শুধু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের আমল করতে হবে, আমাদের ঈমান রাখতে হবে, এবং আমরা জান্নাত পাব। আমরা পাব সেই প্রাসাদ, সেই বাগান, সেই নদী, সেই নেয়ামত, এবং সবচেয়ে বড় কথা, আমরা পাব আল্লাহর সন্তুষ্টি। আমরা দেখব আল্লাহকে, এবং এটাই সবচেয়ে বড় সফলতা। তাই আসুন আজ থেকেই আমরা প্রস্তুতি নিই। আমরা নামাজ পড়ি, আমরা কুরআন তিলাওয়াত করি, আমরা ভালো কাজ করি, আমরা পাপ থেকে বিরত থাকি, আমরা তওবা করি, আমরা দোয়া করি, আমরা আশা রাখি। কারণ জান্নাত অপেক্ষা করছে, 10 পৃথিবীর সমান রাজত্ব অপেক্ষা করছে, অবিশ্বাস্য নেয়ামত অপেক্ষা করছে। শুধু আমাদের পৌঁছতে হবে, শুধু আমাদের যোগ্য হতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা সবাই সেই জান্নাতে মিলিত হব। আমরা সবাই সেই নেয়ামত উপভোগ করব। আমরা সবাই আল্লাহকে দেখব, এবং আমরা বলবো আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এখানে পৌঁছে দিয়েছেন, যিনি আমাদের এত দিয়েছেন, যিনি আমাদের এত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমাদের সবাইকে 10 পৃথিবীর সমান রাজত্ব দান করুন, বরং তার চেয়েও বেশি দান করুন। আমাদের ঈমান বৃদ্ধি করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের পাপ মাফ করুন, আমাদের জান্নাতে প্রবেশ করান বিনা হিসাবে, এবং আমাদের সৌভাগ্য দান করুন আল্লাহকে দেখার। আমিন। আশা করি আজকের এই গল্প আপনার হৃদয় ছুঁয়েছে এবং আপনার মনে জান্নাতের জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই সুসংবাদ শুনতে পারে এবং আশা পেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও এমন আশা এবং সুসংবাদের গল্প আপনারা শুনতে পারেন। বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পাবেন। আল্লাহ হাফেজ।